আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি সোর্স পায়জামা সঠিক নিয়মে কিভাবে মাপ নিতে হয় এবং মাপ নেওয়াটা সুন্দর হলে আপনার সেলার কাটিং এবং সেলাই দুইটাই খুব সুন্দর হবে। তো সবচেয়ে জরুরি হচ্ছে মাপ নেওয়া। তো আমি দেখাবো যে কোথায় কোথায় মাপ নিলে আপনার কাটিং করতে এবং সেলাই করতে খুব সুবিধা হবে। তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে মাপ নেওয়ার জন্য আমাদের একটি খাতা আর একটি কলমের প্রয়োজন হবে। প্রথমে আমরা এই পায়জামাটির ঝুলের মাপ নিয়ে নিব। তো এই পায়জামাটির ঝুল আছে 39.5। আমি এখানে 39.5 ইঞ্চি লিখে নিব। এবং তারপরে হচ্ছে আমরা এই সালোয়ারের কোমরের মাপটি নিয়ে নিব। তো দেখেন কোমরের মাপটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে আছে দেখেন 23.5 ইঞ্চি। তো 23.5-এর ডাবল হচ্ছে 47 ইঞ্চি। তো আমি এখানে 47 ইঞ্চি লিখে নিব। তারপরে আমরা এই সালোয়ারটি দেখেন চোস পায়জামা যেহেতু, তো এখানে আমরা পায়ের ঘেরের মাপটা নিয়ে নিব। এখানে পায়ের ঘের আছে 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চি লিখে নিব। তারপরে এই সালোয়ারটির হাই আছে এখানে 30 ইঞ্চি। তো দেখেন 15 ডবল হচ্ছে 30, 15 ডবল হচ্ছে 30। তো আমি এখানে 30 ইঞ্চি লিখে নিব। এবং এই সালোয়ারের কোমরটি আছে দেখেন লম্বা এখানে 7 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চি লিখে নিব। এবং এই সালোয়ারটির রাবার আছে এখানে 23 ইঞ্চি। তো আমি এখানে 23 ইঞ্চি লিখে নিব। এবং এই সালোয়ারটির পায়ের কাছে যে চিপ বোতামের জন্য যেটুকু ফাড়া আছে আমি ফাড়ার মাপটি নিয়ে নিব। তো দেখেন এখানে ফাড়া আছে 5 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চি লিখে নিব। আমি যেভাবে সালোয়ারটির মাপ নিলাম, তো আপনারাও ঠিক এই একই প্রসেসে সালোয়ারটির মাপ নিয়ে নেবেন। তো আপনারা এইভাবে সালোয়ারটির মাপ নিয়ে কাটিং এবং সেলাই করলে খুব সুন্দর সালোয়ার হবে। তো আজকে আমি আপনাদেরকে সালোয়ার কাটিং এবং সেলাই কোনো কিছু দেখাচ্ছি না। এই সালোয়ার কাটিং এবং সেলাই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।